এই মুহূর্তের আরও একটি বড় খবর রাজ্যের সমস্ত বঞ্চিত এসএসএম কর্মীদের জন্য। এবার সুখবর শোনালেন আমরা বঞ্চিত ফোরাম। মাননীয় মনোরঞ্জন মণ্ডল কি বলেছেন আপনাদেরকে আমরা দেখাবো। বারবার আমরা আপনাদেরকে যে আপডেট দিচ্ছি যে খুব শীঘ্রই পার্শ্ব শিক্ষক সহ এসএসকে এমএসকে সহ সমস্ত এসএসএম কর্মীদের বঞ্চনার অবসান হতে চলেছে। মাননীয় মুখ্যমন্ত্রী ভাতা বৃদ্ধির ঘোষণা করতে চলেছে। এই খবরটা যেমন আমরা আপনাদেরকে দিচ্ছি সূত্র মারফত আমাদের কাছে যে আপডেট রয়েছে বিকাশ ভবন থেকে, নবান্ন থেকে এবং সরকার পন্থীদের সূত্র মারফত, এবং সেখানে কোনো ধরনের আর সন্দেহ নেই, কোনো ধরনের প্রশ্ন, কোনো ধরনের আশঙ্কা, কোনো ধরনের শঙ্কার অবকাশ নেই বলেই আমাদের মনে হচ্ছে। কারণ বিভিন্ন সংগঠন, বিভিন্ন নেতৃত্বরা বারবার দপ্তরে ছুটে যাচ্ছেন, আধিকারিকদের সঙ্গে কথা বলছেন, তারা কিন্তু একই বার্তা নিয়ে আসছে, পজিটিভ বার্তা। কোনো নেগেটিভ বার্তা নেই, কোনো নেগেটিভ খবর নেই। সরকারপন্থীদের কাছ থেকে আপনারা যদি দেখেন ঠিক একই বার্তা, অত্যন্ত পজিটিভ খবর রয়েছে। এবং আমরাও নিজস্ব সূত্র মারফত বিভিন্ন দপ্তরে গিয়েছি, আধিকারিকদের সঙ্গে দেখা করেছি, তারাও কিন্তু একই কথা বলছেন। এবং সেই সঙ্গে যারা মামলা করেছেন পার্শ্ব শিক্ষক সহ এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধির, সেই মামলার যারা পক্ষে রয়েছেন তারাও কিন্তু একই কথা বলছেন যে না, বঞ্চনার অবসান হতে চলেছে, খুব শীঘ্রই ভাতা বৃদ্ধির ঘোষণা হবে, এমনটাই দাবি করছেন তারা। আপনারা শুনুন সরাসরি মনোরঞ্জন বাবুর বক্তব্য। আজকে আমরা সমগ্র শিক্ষা মিশন বাঁচাও যৌথ কমিটির পক্ষ থেকে এই প্রকল্পের অধিকর্তা মাননীয় শুভ্র চক্রবর্তী মশাইয়ের সাথে আমাদের দীর্ঘক্ষণের কথাবার্তা হয়, আমাদের বেতন বৃদ্ধি সংক্রান্তই কথাবার্তা হয়। উনি খুব আন্তরিকতার সাথে আমাদের সাথে কথা বলেছেন। বেতন বৃদ্ধির ফাইলের কাজ একদম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে, শুধু ঘোষণাটাই আমাদের বাকি আছে। এখন এই ঘোষণাটা বাকি আছে। ঘোষণা নিশ্চয়ই আপনারা জানেন যে আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘোষণাটা করেন সর্বক্ষেত্রে। তাই আমরা আমাদের এই সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আবেদন করছি যে ৮০,০০০ পরিবারের যে বেতন সংক্রান্ত ফাইল আপনার সম্মতিতে হয়েছে, সেই ফাইলটা আপনি দ্রুত কার্যকারী করুন। কারণ আমাদের এই অল্প বেতনে আমাদের কারো সংসারটা চলছে না। আপনার কাছে আমাদের আবেদন রইল, এই ফাইলের কাজ আপনি জুলাই মাসের মধ্যে দ্রুত কার্যকরী করুন, কারণ আমরা সংসারটা চালাতে পারছি না। কিন্তু যদি আপনারা ঠিক কয়েক মাস পিছিয়ে যান, এই নেতৃত্বরাই পার্শ্ব শিক্ষক জয়েন্ট ফোরাম কিন্তু ভেঙে দিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রীকে 1 মাসের সময় দিয়েছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সরকারপন্থী পার্শ্ব শিক্ষক সংগঠনের সভাপতি মাননীয় রমিউল ইসলাম তার নিজ উদ্যোগে পার্শ্ব শিক্ষক অর্থাৎ প্যারাটিচার জয়েন্ট ফোরাম গঠন করেছিলেন। তখন মাননীয় গোপাল দেবনাথ মহাশয় অবসর গ্রহণ করেননি। তিনি তার প্রচেষ্টায়, তার আন্তরিক প্রচেষ্টায় এবং সরকারপন্থী সংগঠনের সভাপতি মাননীয় রমিউল ইসলামের শুভবুদ্ধির যাই বলুন, তারা কিন্তু উনি কিন্তু সকল সংগঠনের নেতৃত্বদেরকে ডেকেছিলেন এবং একটা ফোরাম গঠন করেছিলেন যে প্যারাটিচার জয়েন্ট ফোরাম। এবং সেখান থেকেই তারা পরবর্তীতে পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান ঘটাবে বলে তারা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই ফোরাম গঠন হয়েছিল, সকলের সিগনেচার ছিল, রেজুলেশন আপনারা দেখেছিলেন, সেই রেজুলেশন আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম। কিন্তু তার পরবর্তী সময়ে দেখা গেল কয়েকজন নেতৃত্ব এত বড় বার্তা দিতে লাগলেন বা এত বড় হুমকি ধমকি, তারা রাস্তায় নামবেন এবং রাস্তায় নেমেও ছিলেন। এবং সেখানেও তারা বলছিলেন যে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য রাস্তায় তারা নেমেছেন। কিন্তু জয়েন্ট ফোরাম ভাঙা হলো। সেই জয়েন্ট ফোরাম যদি থাকতো, মাননীয় রমিউল ইসলাম বলেছেন যেটা, যে আরও দাবি আদায় তাড়াতাড়ি হতো এবং আরও ভালোভাবে হতো, যেমনটা তিনি মনে করছেন। যাই হোক, শুভবুদ্ধির উদয় হয়েছে, পরে হয়েছে, দেরিতে হলেও হয়েছে। নেতৃত্বরা যে বার্তা দিলেন আপনারা দেখলেন, মাননীয় মনোরঞ্জন মণ্ডল, যে তিনি আশ্বাস পেয়েছেন, ফাইল রয়েছে। আপনারা যারা বারবার ফাইল নিয়ে প্রশ্ন তুলছেন, বিভিন্ন সংগঠন ফাইল নিয়ে কিন্তু তারা প্রমাণ দিচ্ছেন এবং আমরাও বলেছি আপনাদেরকে ফাইল রয়েছে। সর্বপ্রথম আমাদের চ্যানেলেই এই ফাইলের গল্প করে এবং সেখানে আমরা পরিষ্কার জানাই যে ফাইল রয়েছে। ফাইল শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের জন্য নয়, এসএসকে এমএসকে শিক্ষাবন্ধু একাডেমিক সুপারভাইজার সহ সমগ্র শিক্ষা মিশনে যত ধরনের কর্মী আছে সবারই কিন্তু ভাতা বৃদ্ধি হচ্ছে। সরকার তাদের সকলের জন্য ভাতা বৃদ্ধির সদিচ্ছা দেখিয়েছেন,
কম বেশি প্রত্যেকেরই ভাতা বৃদ্ধি হবে। এই কথাটা কিন্তু আমরা বারবার বলে এসেছি আপনাদেরকে, এবং বিভিন্ন ভিডিওর মাধ্যমে আরও একটা অনুরোধ আপনাদেরকে আমরা করেছি যে এই মুহূর্তে এই সময়ে আপনারা কেউ সরকারের বিরোধিতা করবেন না, সরকারের বিরুদ্ধে কুকথা বলবেন না, সরকারের সমালোচনা অশ্লীল মন্তব্য থেকে দূরে থাকুন। কিন্তু তারপরও আমরা দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কয়েকজন পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু কারা, তাদের পরিচয় আমাদের কাছে নেই, কিন্তু যেভাবে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং সরকারের বিরুদ্ধে করছেন তারা কিন্তু একটা মারাত্মক ভুল করছেন। কারণ আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে আমাদের কাছে যে খবর রয়েছে সম্পূর্ণ অফিসিয়াল খবর, এবং সরকারের পক্ষ থেকেও যে খবর রয়েছে যে সব কিছু ঠিকঠাক থাকলে 31শে জুলাই থেকে 15ই আগস্টের মধ্যে বেতন বৃদ্ধির ঘোষণা হয়ে যাওয়ার কথা। এমতো অবস্থায় সরকার উপর আস্থা রাখুন, সরকার কাজ করছে, এবং সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরাও আগেই জানিয়ে দিয়েছেন যে 3টি ধাপ পেরিয়ে 4র্থ ধাপ একেবারে রেডির মুখে। এমতো অবস্থায় তারা যদিও প্রকাশ্যে এখনও পর্যন্ত কোনো কিছু বলেনি, কিন্তু তারাও কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে জুলাইয়ের মধ্যেই ভাতা বৃদ্ধির ঘোষণার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সরকারপন্থী, সরকার নিরপেক্ষ, সরকার বিপক্ষ যত ধরনের সংগঠন রয়েছে এবং যারা যত ধরনের নেতৃত্ব রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু একটা জায়গায় এক পথে, এবং তারা একটা জায়গায় সকলেই সহমত, সেটা হচ্ছে অন্তত এইবার সরকার তথা মানবিক মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষক সহ সমস্ত ধরনের এসএসএম কর্মীদের বঞ্চনা অবসানের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা যদি দেখেন আজকের যে বক্তব্য মাননীয় মনোরঞ্জন মণ্ডলের, তিনি কিন্তু সেখানে পরিষ্কারভাবে বললেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই যে ফাইল রয়েছে বেতন বৃদ্ধির, সেই ফাইল যাতে দ্রুত কার্যকর করা হয় তার জন্য তিনি মানবিক মুখ্যমন্ত্রীকে আবেদন করলেন। একই সঙ্গে আপনারা আগের ভিডিওতেও দেখলেন যে সঞ্জয় গুহ মহাশয় তার যে মামলা রয়েছে সেই মামলাতে তার আইনজীবীর সঙ্গে কথা হয়েছে, এবং তার আইনজীবী তাকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে তার আইনজীবীর সমগ্র শিক্ষা মিশনের আইনজীবীর সঙ্গে কথা হয়েছে, এবং সমগ্র শিক্ষা মিশনের আইনজীবীও একই দাবি করলেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের ভাতা বৃদ্ধির ফাইল রয়েছে, সেই ফাইলের অর্থ দপ্তরের মঞ্জুরিও নাকি হয়ে গিয়েছে, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার অপেক্ষা। অর্থাৎ সব নেতৃত্বরাই, সব সংগঠন কিন্তু এক জায়গায় রয়েছে, একটা জায়গায় তারা কিন্তু সকলেই সহমত যে ভাতা বৃদ্ধি হচ্ছে। অতএব যারা এখনও দুশ্চিন্তায় রয়েছেন, হতাশায় রয়েছেন, হতাশায় যারা আক্রান্ত, যারা এখনও বিশ্বাস করতে পারছেন না বা যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদেরকেও অনুরোধ করব আপনারা কোনো ধরনের বিভ্রান্তি ছড়াবেন না। মাননীয় মুখ্যমন্ত্রীর উপর বিশ্বাস রাখুন, এবং আশা করছি খুব শীঘ্রই ভাতা বৃদ্ধির ঘোষণা হবে, জিও ঘোষণা হবে। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।